আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শেখ সাজ্জাদ, দুবাই সাজ্জাদ থেকে বলছিলাম, আজাদ হোসেন। মাশাআল্লাহ, বলেন। জি শেখ, আমার প্রশ্ন হচ্ছে আরফাত সিয়াম নিয়ে। যে আমরা তো আরফাত দিন হাজী সাহেবরা যখন আরফাতে থাকবে ওই দিন সিয়াম রাখি, কিন্তু বাংলাদেশে এই বিষয় নিয়ে একটু এই বিষয় নিয়ে আপনার এই বিষয়ে প্রতি বছর জিজ্ঞাসা করার লাভ নেই, অলরেডি আমাদের আলোচনা আছে। এই বিষয়ে ওলামাদের দুটো মত আছে। একদল বলছে যে নিজ নিজ দেশ হিসাবে আরফা রোজা রাখবেন, ওইটাতেই যদি আপনার মনে শান্তি লাগে ওইটার উপর আমল করবেন, কথা বোঝা গেছে, কারোর সাথে ঝগড়া তর্ক করতে যাও। আর যদি আপনার মনে শান্তি না হয়, আর এই সব তো জানছি, আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি, টিভিতে দেখতে পাচ্ছি যে ইয়াউমে আরাফা, আরাফার দিন, আরাফার দিন মানে আরাফাত হাজী সাহেবরা আছেন। এক সময় দেখতে পেতাম না, জানতে পারতাম না, আমরা ছোট কালে জানতাম। আজকে থেকে 30 বছর আগে আমরা খবর, সৌদি আরব এসেছি 35 বছর আগে, তার আগ পর্যন্ত জানতেই পারতাম না যে কোন দিন আরাফা হচ্ছে না হচ্ছে। হাজি হাজী সাহেবেরা হজ করে আসতো, তারপরে তাদের মুখে জানতাম যে অমুক দিন আরাফা গেছে। তাহলে আমাদের দেশের সাথে একদিনের পার্থক্য থাকে, কখনো 2 দিনের পার্থক্য থাকে ঈদে, জানতে পারতাম না তখন। ঠিক সে আরাফা মানে নাই, আহ, এটা ধরতাম। কিন্তু এই আরাফা মানে এখন স্থানকে কেন্দ্র করে ধরবো, এটা আমার কাছে প্রাধান্যযোগ্য। আর এতে আমার মনের তৃপ্তি আছে, শান্তি আছে। আমার ফতোয়া আমার জন্য, আমি আরাফার দিনে যেই দিন হাজী সাহেবের আরাফাতের সেই দিন রোজা রাখি, কথা বোঝা গেছে। বাকি কথা হলে আমাদের অনেক আহলে হাদিস ওলামা আছেন, তাদেরকে আমি এহতেরাম করি, কিন্তু আমি ওদের চরমপন্থাকে পছন্দ করি না। ইজতিহাদি মাসাইলে আপনার বাক স্বাধীনতা আছে, আমারও বাক স্বাধীনতা আছে, আপনার আমলের স্বাধীনতা আছে, আমারও আমলের স্বাধীনতা আছে। বা যে যেটা করছেন করুন, কিন্তু কেউ কারো উপর কটাক্ষ করিয়েন না। আর সোশ্যাল মিডিয়া গরম করে কোনো লাভ নাই। ওয়ালা ইয়াজালুনা মুখতালিফিনা ইল্লা মান রাহিমা রাব্বুক, মানুষের ইখতিলাফ থাকবে। আর ইখতিলাফের ক্ষেত্রে যেটাতে যদি দেখেন যে দুই দিকে দলিল আমাকে 19-20 লাগছে, তাহলে কোন একশোটা আমল করেন, যেটাতে আপনার মনের তৃপ্তি হচ্ছে সেটা আমল করুন। আল্লাহ বোঝার আমলে তৌফিক দান করুন। জি।